বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচটাই চীনের বিপক্ষে যে দাপটটা দেখাইতে পারছিল, বলা যায় যে নিজেদের অন্তত বকডাউন হতে দেয় নাই। সেই জিনিসটা আজকে ওইভাবে পারে নাই। আজকে উত্তর কোরিয়ার বিপক্ষে বেশ বড় ব্যবধানেই বাংলাদেশ হারছে ৫-০। যদিও খেলা দেখলে বোঝা যায় যে ব্যবধানটা আরো বড় হতে পারত। আমাদের মিলি আক্তার দুর্দান্ত খেলছে, দুর্দান্ত খেলে আসলে সে ব্যবধানটা কমায় রাখছে। ফলে একেবারে কৃতিত্ব নাই আমাদের এই ম্যাচে তা না, তবে চীনের বিপক্ষে আমরা যেরকম খেলছিলাম সেটা খেলতে পারি নাই। তারপর আমাদের সামনে উজবেকিস্তানের সঙ্গে ম্যাচ আছে। উজবেকিস্তানও আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে আগানো, কিন্তু একটা পসিবিলিটিস আছে এর চেয়ে বেশি র্যাঙ্কিংয়ের দলকে আমরা কোয়ালিফায়ারে হারায় আসছি। ফলে উজবেকিস্তানকে হারানো, অ্যাটলিস্ট ড্র করা, এই আশা তো করাই যায়। তবে আমি একটু আজকে আমাদের কিরণ আপাকে নিয়ে কথা বলতে চাই। মাহফুজা আক্তার কিরণ, উনি মহিলা দলের এই যে বাফুফের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান। তো সেই দায়িত্বে কতটা সফল কতটা ব্যর্থ এটা বিচারের ভার তো মানুষের এবং মেয়ে ফুটবলারদের। কিন্তু উনি যে কথাবার্তা বলেন, সম্প্রতি যে কথাবার্তা বলছেন, যেটাকে আমাদের কোচ ননসেন্স বলছেন, সেই কথাবার্তাগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে এই ধরনের কথাবার্তা বলার পরেও আসলে ফেডারেশন তার ব্যাপারে রিথিঙ্ক না করে কিভাবে পারে। মাহফুজা আক্তার কিরণ আমাদের ওমেন্স উইংয়ের দায়িত্বে আছেন অনেকদিন ধরে, সেই সালাউদ্দিন ভাইয়ের সময় থেকে, এবং এই দায়িত্বে ওনার সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি। আপনি বলতে পারেন যে ওনার যদি ব্যর্থতা বেশি থাকে তাহলে মেয়েরা এত কিছু অর্জন করতেছে কি করে। দেখেন, মেয়েদের এই যে অর্জন, এটার পিছনে ফেডারেশনের কোনো কৃতিত্ব আছে এমন দায় ফেডারেশনের চরমতম বন্ধু বা চরমতম মিত্রও করতে পারবে না। মানে আমাদের ফেডারেশনের কোনো একটা কাজ মেয়েদের এই যে সাফল্যগুলো, এই যে একেবারে গ্রাম পাহাড় নদী এসব জায়গা থেকে উঠে আসা আমাদের মেয়েদের, এসে বিশ্বজয়ের মতো করে সাফ জয় করা, দক্ষিণ এশিয়া ডমিনেশন, বয়সভিত্তিক ফুটবলে রীতিমতো হইচই ফেলে দেওয়া, এগুলো পিছনে আমাদের ফেডারেশনের ৫ পয়সার কোনো ভূমিকা নাই। সরকারের একটা ভূমিকা ছিল। সরকার একসময় একটা স্কুল ফুটবল শুরু করছিল, সেটা খুব ভালো চলতেছিল, সেটার একটা ভূমিকা আছে, কিন্তু ফেডারেশনের ৫ পয়সার ভূমিকা নাই। ফলে ওমেন্স উইং এই সাফল্যের এক আনাও দাবি করতে পারে না। বরং এই সময় আমাদের মেয়েদের যা যা অসুবিধা তৈরি করার, সেগুলো ওমেন্স উইং কিরণাপার উইংটা সাকসেসফুলি করছে। আমাদের মেয়েরা ঠিকমতো খাবার পায় না, আমাদের মেয়েদের জন্য একটু প্র্যাকটিসের সুবিধা করা যায় না, আমাদের মেয়েদের লিগ হয় না। এবার তাবিতা আওয়ালের প্রচেষ্টা একটা লিগ হয়েছে, সেটাও ভুল টাইমিংয়ে। সেটাও কিরণাপা ওইটুকু এনশিওর করতে পারেন নাই যে আগে প্র্যাকটিসটা ফ্যাসিলিটিসটা ঠিক করা হোক, ম্যাচ হোক মেয়েদের এশিয়ান কাপ উপলক্ষে, তারপরে লিগ হবে। ইভেন এই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে তাদের জন্য প্রপার কোনো কন্ডিশনিং ক্যাম্প করানো, তাদেরকে দিয়ে ম্যাচ আয়োজন করা, এসব কাজও কিছুই কিরণাপার উইং করতে পারে নাই। কিরণাপার দিক থেকে যদি দেখেন, মানে ফুটবলের দিক থেকে যদি দেখেন, তাহলে কিরণাপা 0, মেয়েরা ১০০। কিরণাপা 0 না, কিরণাপা মাইনাস। কিরণাপার কোনো ভূমিকা এখানে নাই। যদি বাইরের কোনো ভূমিকা থেকে থাকে সেটা পিটার বাটলার। বাইরের কোনো ভূমিকা তো অবশ্যই আছে। মানে এখানে যদি একজন দ্রোণাচার্যের মতো করে রুখে দাঁড়ায় এই রেজাল্ট এনে দেন, সেটা পিটার বাটলার, ব্রিটিশ কোচ, এবং তাকে যতটা অসহযোগিতা করা সম্ভব কিরণাপার উনি তাই করে। এত কিছুর পরেও আমি জানি না যে উনি, দেখেন বাংলাদেশে কিন্তু এখন আওয়ামী আমলের কোনো বেনিফিশিয়ারি কোথাও আর কোনো দায়িত্বে নাই। কিরণ আপা এই জায়গায় নিজেরা খুব সৌভাগ্যবতী মনে করতে পারেন যে কিরণ আপা এক বিচিত্র কারণে ওই সালাউদ্দিন ভাইয়ের সময়ের প্রচণ্ড বেনিফিশিয়ারি হওয়ার পরেও এখনও তার দায়িত্বে শপথে বহাল আছেন। সেটা তো আসলে তাবিতাওয়ালের কমিটিটারই অবস্থা ওই রকম যে তাবিতাওয়ালের কমিটিতে তাবিতাওয়াল আসলে একা এই বিএফএফ কমিটিতে। বাকিটা হয় আওয়ামী বেনিফিশিয়ারি, না হলে ইন্টারিম বেনিফিশিয়ারিরা। যাক, সেসব আলোচনা করতে বসি না। আমি একটু কিরণ আপাকে বলতে চাই যে কিরণ আপা, আপনি যে আজকে মাহফুজা আক্তার কিরণ, আপনার নাম সারা দেশের মানুষ জানে, এটা আপনার কোনো ব্যক্তিগত কৃতিত্বের কারণে জানেন? দেখেন, আমি একটা জিনিস সবসময় বলি, আমি তো ক্রিকেট নিয়ে বেশি কাজ করি। আমি কোনো ক্রিকেটারকে কখনো আক্রমণ করে কথা বলি না, কোনো ক্রিকেটারকে ছোট করে কথা বলতে চাই না। কারণ আমি বলি যে আমার রুটি রুজি নাম যেটুকু, নাম ২-৪ জন জানে, এটার জন্য ওরা, ওদের কৃতিত্ব। ফলে ওরা অপমানিত হয় এমন কিছু করা যাবে না। ওটা আমার রুটি রুজি, আমার উপরে স্রষ্টা, নিচে বাবা মা যতদিন ছিলেন, এরপরে ওরা।
তো আজকে আপনি মাহফুজা আক্তার কিরণ, আমার চেয়েও তো আপনি এই ফুটবলারদের উপরে বেশি ডিপেন্ডেবল। আজকে আপনার নাম কাম যেটুকু লোকে জানে বাংলাদেশের মানুষ, পুরোটাই আপনি ওমেন্স উইংয়ের চেয়ারম্যান হিসেবে। ফলে কোনোভাবেই ওই ফুটবলারদের অপমান করাটা আপনার এক ধরনের মানে পরিষ্কার ওই মানে নুনের নুনের গুণ গাওয়ার বিপরীত ব্যাপার হয়ে যায়। ও বাজে শব্দটা বললাম না। আজকে আপনি মেয়েদের অ্যাটাক করতেছেন, আপনি মেয়েদের কৃতিত্বকে খাটো করে দেখাচ্ছেন। এটার ফুটবলি অ্যাসপেক্টও বোঝেন নাই, এটা যে কত অমানবিক তাও বোঝেন নাই। আপনি বলতেছেন চীনের খেলোয়াড়রা বয়স্ক হয়ে গেছে, তারা তাদের মেইন টিম নামায় নাই। এখন প্রথমত হচ্ছে এটা সত্যি না। চীন এখন তাদের বেস্ট অ্যাভেলেবল টিম যেটা সেটাই নামাইছে। কারণ আগে চীনের এসব খেলোয়াড়রা কেউ কেউ পিএইচজি টিএইচজিতে খেলতো, এখন খেলতেছে না, সেটার জন্য ওরা দায়ী না। এই চীনই দেখবেন অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে, তখন আপনারই মনে হবে যে এটা কি বলছিলাম। দ্বিতীয় কথা, যদি চীন সেটা করেও থাকে, সেটা স্পোর্টিং কারণে আপনি একটা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এমনকি একজন সমর্থক হিসেবে বলতে পারেন না, কারণ তাতে চীনকে অপমান করা হয়, চীনের স্পোর্টিং মেন্টালিটিকে অপমান করা হয়। এই কারণে আপনাকে ফিফা কারণও দর্শাইতে পারে, কিন্তু আপনি আইন কানুন কতদূর বোঝেন আমি জানি না, কিন্তু আপনি তাদের স্পোর্টিং যে মেন্টালিটি সেটাকে চ্যালেঞ্জ করছেন। মানে আপনি বলতে চাইছেন তারা ম্যাচ ছাড়ার চেষ্টা করছে। এই জাতীয় অভিযোগ খুব ভয়াবহ। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, আপনি কারে হিউমিলেট করলেন? আপনার মেয়েদের। মানে যাদের উপরে ভর করে আপনি আজকে মাহফুজা আক্তার কিরণ তাদেরকে ছোট করলেন, ওদের এই যে বিশাল ইয়েটা, এই 2-0 গোলে হারার পরে ওদের নিয়ে মহাকাব্য হচ্ছে, সারা পৃথিবীর মানুষ ওদের করোলা তালি দিচ্ছে, আপনি সেটাকে ছোট করতে চাইলেন যে না, এই 2-0 গোলে হারার কোনো ঘটনা না, না এই লড়াইটা কোনো ঘটনা না, এইটা ওই যে কি বলছে পিটার বাটলার, কি যেন একটা নাসরিন স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জেতার মতো একটা ব্যাপার। এইটাই তো আপনি দেখাইতে চাইলেন, বুঝাইতে চাইলেন, তাই না? মানে এটা কত বড় অকৃতজ্ঞ আচরণ। আপনি আজকে শুধুমাত্র এই মেয়েদের কল্যাণে আপনাকে সারা দেশের মানুষ চেনে, আপনার নামটা জানে, সেই মানুষটা আপনি আজকে সোজাসুজি মেয়েদের হিউমিলেট করলেন। যেখানে এই মুহূর্তে আমাদের দেশে যদি স্পোর্টিং গর্বের ব্যাপার আমরা খোঁজাখুঁজি করি, তাহলে বাংলাদেশে সবগুলো সেক্টর মিলায় আমাদের এই ফুটবলের মেয়েরাই আমাদেরকে সবচেয়ে বেশি গর্বের সুযোগ করে দিচ্ছে। কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া তারা বাংলাদেশের প্রথম কোনো মেয়েদের দল হিসাবে এশিয়ান পর্যায়ে ফুটবল খেলতে গেল, দ্বিতীয় ফুটবল দল হিসাবে। কত বড় গর্বের বিষয়। কোনো সুযোগ সুবিধা নাই, কিছু নাই, আপনি এদের আক্রমণ করতেছেন। যাই হোক, আই হোপ যে বাফুফে আপনার এই কথাবার্তা রিভিউ করবে যে কেন আপনি আসলে এভাবে আক্রমণ করে কথা বলেন, মেয়েদের হিউমিলেট করেন। মেয়েদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, মেয়েরা নিশ্চয়ই আমাদেরকে আরো অনেক দূর আগায় নিয়ে যাবে। অনেক ভালোবাসা।